ব্ল্যাক পান্ডা দেখলাম। চোখ আটকে গেল একটা গাছে। না, শুধু এটা একটা গাছ নয়, এই গাছ যেন সময়কে চোখে দেখেছে। ঠিক আছে। পশ্চিমবঙ্গের একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, জঙ্গলের মাঝে হারিয়ে থাকা মেঘে মোড়া একটা শান্ত স্বর্গ, ধোত্রে। নেই কোনো গাড়ির হর্ন, নেই শহরের কোলাহল, শুধু পাখির ডাক, ঠান্ডা হাওয়া আর কাঠের কটেজে এক মায়াবী সকাল। গুড মর্নিং গাইজ ফ্রম ধোত্রে। কালকে আমাদের আসতে সন্ধ্যা হয়ে গেছিল, কারণ পাহাড়ে সন্ধ্যা একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো ধোত্রে পৌঁছানোর জন্য যে বাই রোড যেটা, সেটা একটু খারাপ। তো 15 কিলোমিটার রাস্তা আমাদের আসতে সময় লেগেছে প্রায় 1.5 ঘন্টার উপরে। অবশেষে আমরা পৌঁছে গেছিলাম কালকে রাত্রে মোটামুটি 7টার সময়। তারপরে তো তোমাদেরকে রুম দেখিয়েছি। আজকে আমাদের ডে 2। আমরা আজকে যাচ্ছি ধোত্রের দিকে। আজকে আমাদের রিয়েল অ্যাডভেঞ্চার স্টার্ট। আজকে থেকে আমাদের ট্রেকিং শুরু। তো আমরা যাচ্ছি আজকে ধোত্রে টু টুঙ্গির। তো চলো দেখা হচ্ছে একবারে ট্রেকিং সেট আপে। এখানে খাওয়া নিয়ে খুব চব্য চলছে। মানে অনেকে 4টে করে রুটি ভাগে ছিল, অনেকে রুটি পায়নি, তো তারা ওয়েট করছে। রুটি কিন্তু এখন তৈরি হচ্ছে, রুটি বানানো হচ্ছে। এ তো রুটি না, এটা পরাঠা, প্লেন পরাঠা। ঢুকে ফার্স্টে কিচেনের পর থেকে হোমস্টের ভেতরে যাওয়ার জন্য এটা রুট। এইটা ছিল আমাদের হোমস্টে, মাকাই ঘর। ওর কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিলাম। এই যে তোমরা এখানে ফোন করে ডিরেক্ট বুক করতে পারো, কিংবা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। তো আর কিছুক্ষণের মধ্যেই আমাদের রিয়েল অ্যাডভেঞ্চার স্টার্ট হবে, দেখা যাক কি হয়। ট্রেকার্সরা সবাই একদম যাওয়ার জন্য ফুল কনফিডেন্ট এবং ফুল এনার্জি নিয়ে সবাই রেডি। আসছে আমাদের মহাজন আসছে। সমীর ভাই কি গুছাচ্ছে কি জানি, টাকা পয়সা প্রচুর আছে সমীর ভাইয়ের এই জায়গায় মনে হয়। গানটাতে বলছে ছোট ছোট স্বপ্নে, সত্যি ছোট ছোটই স্বপ্ন এগুলো, একটা একটা করে পূরণ করে জীবনে এগিয়ে যেতে হবে। এটা আমাদের ভাই কুন্দন ভাই আমাদের সঙ্গে এই ট্রেকে পুরো 7 দিনই থাকবে, আমাদের गाइड, पूरा ऑलराउंडर। कुछ बताइए ट्रेक के बारे में थोड़ा सा। यहाँ से रिजर्व फॉरेस्ट के अंदर से जाना है हम लोग। यहाँ से 5 किलोमीटर आगे एक टोंगलो एक पॉइंट है, वहाँ पे अगर वेदर क्लियर रहा तो वहाँ से कंचनजंगा का पूरा 360 का व्यू मिलेगा आपको। तो यहाँ से टोंगलो पहुँचते पहुँचते हम लोग को 2.5 घंटा लगेगा, वो भी पूरा रिजर्व फॉरेस्ट के अंदर से जिग-जैग एक्चुअली होगा 20-25 डिग्री। देन उसके बाद फिर 1 किलोमीटर आगे, आज ये धोत्रे में तो इंडिया में है, आपका स्टे इंडिया में था, आज जाएंगे तुमनिंग पूरा नेपाल के अंदर में है। अच्छा, नेपाल में कोई फोन नहीं लगेगा, सिर्फ वहाँ पे वाईफाई कनेक्ट करने से वाईफाई से हो जाएगा। फिर 1 मिनट 2 मिनट आगे आने से आपको इंडिया का पूरा अच्छे से नेटवर्क। ठीक है, चलिए फिर। तो कुंदन भाई আমাদেরকে একটু ব্রিফিং দিয়ে দিল, চলো এগোনো যাক। ধোত্রে পাহাড়ের কোলে লুকিয়ে থাকা একটা ছোট্ট স্বর্গ। একদিকে ঘন জঙ্গল, অন্যদিকে মেঘে ঢাকা পাহাড়, আর মাঝখানে একটা ছোট্ট গ্রাম, যেন সময় থেমে গেছে এখানে। আমাদের সান্দাকফু ফালু ট্রেকের সূত্রপাত এই ধোত্রে থেকেই। এখান থেকেই আমাদের প্রথম জার্নি শুরু। এটা কি হচ্ছে ম্যাডাম? হ্যালো ম্যাডাম, হ্যালো ম্যাডাম, এটা কি হচ্ছে? ও নিজের দুনিয়ায় ব্যস্ত। স্টার্টিং এ এরকম অবস্থা, আরো পুরো ট্রেক পড়ে আছে। একটা স্টপেজ এলাম, এখানে আবার একটু রেস্ট, তারপরে আবার এখান থেকে আরো চড়াই। এই রাস্তাটা বেশি চড়াই, এটা
অবস্থা দেখছো, একটুখানি হেঁটে কি হারে শরীরের অবস্থা হয়েছে আমাদের সমতলে থেকে থেকে। অনেকদিন পর উঠছি বলে একটু শ্বাস প্রবলেম হচ্ছে, কিন্তু একটা রিদমের মধ্যে গেলে এই প্রবলেমটা হবে না। তো চেষ্টা করছি, দেখা যাক। এখনো 6 দিন আমাদের পড়ে আছে। ভালুট অবধি কীভাবে যাবো জানি না, চেষ্টা করছি, হয়ে যাবে, চেষ্টাই সম্বল। হাঁটতে হাঁটতে আমরা হাঁপিয়ে গেছি, এজন্য আবার 1 মিনিটের রেস্ট, দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে রেস্ট নিচ্ছি। পুরো জঙ্গলের মধ্যে কিচ্ছু নেই, শুধু পশু পাখির, পশু তো না, পাখির আওয়াজ, মাঝে মধ্যে কিছু পোকার আওয়াজ, এসবগুলো শুনতে পাচ্ছি। ব্ল্যাক পান্ডা দেখলাম, ব্ল্যাক পান্ডা এই যে দাঁড়িয়ে আছে। জীবন একটাই, তো এটা উপভোগ করার দায়িত্বও তোমার। তো এই জিনিসটা আমি 3 বছর আগে বুঝতে পেরেছি, সেই জন্যই আমি আজ এই করে বেড়াচ্ছি। তো এতে অনেকের অনেক প্রবলেমও আছে, মানে আমাকে অনেক রকম কথাও শুনতে হয়, সেগুলো আমি ইগনোর করি। তো এইরকম যারা চাও জীবনটাকে, নিজের জীবনটাকে উপভোগ করতে, তো চলে আসো। দেখো আজকে ট্রেকিং করতে গেছে আমার ভাই, নিজের ভাই, সঙ্গে এসেছে ট্রেক করতে। ওকে এত গরম লেগেছে, ও পাতলা একটা গেঞ্জি পড়ছে, অথচ এখানে টেম্পারেচার রীতিমতো ভালোই ডাউন আছে, কিন্তু আমাদেরকে গরম লাগছে। পলাশ ভাই আমাদের, বাবরচি ভাই আমাদের পেঁয়াজ লঙ্কা কাটছে, গাজর কাটছে, আমরা মুড়ি খাবো ভাই, মুড়ি, বাঙালির মুড়ি। তারপর আমরা এবার আবার হাঁটতে শুরু করলাম নতুন করে, আবার হেঁটে চলেছি আমাদের। দেখো উপর সামনের দিকে মেঘটা কেমন চলছে, দেখো। যাই, এগোই টুকটুক করে, গুটি গুটি পায়ে। এই ব্যাগটা দেখছো, এই ব্যাগটাতে আমাদের খাবার সামানপত্র আছে, শুধু আমরা খাবার নিয়ে এসেছি এটাতে। একটু পরে আরো এক্সাইটিং ভিডিও আছে। আমার সেই ছোট স্টোভ যেটা আমি আনবক্স করেছিলাম, সেটা এবার উদ্বোধন হবে আজকে। হ্যাঁ, আমারা সাপোর্টার ভাই। ধোত্রে থেকে টংলুর দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ এক মোড়ে এসে থেমে গেলাম। চোখ আটকে গেল একটা গাছে। না, শুধু এটা একটা গাছ নয়, এই গাছ যেন সময়কে চোখে দেখেছে। প্রায় 200-300 বছরের পুরনো এই গাছ, মোটা গুড়ি, গায়ে সবুজ কায়ে জমে গেছে, আর শিকড় বেরিয়ে রাস্তার উপর দিয়ে হেঁটে গেছে। মনে হচ্ছিল সে নিজেও একটা যাত্রী, এই ট্রেক রুটের অনন্ত পথিক। এই যে সামনে টংলু দেখা যাচ্ছে, কুয়াশায় হয়তো দেখা যাবে না, ওই উপরটা হচ্ছে টংলু। তো ওইখানে ওঠা কিছুটা আগে আমাদের একটা মাঠ টাইপের আছে, আমরা যাবো। যাওয়ার আগে এখানে দাঁড়ালাম, হঠাৎ বৃষ্টি হতে লেগেছিল, একটু ভিজে গেছি হালকা। তো এখানে আমার সেই ছোট্ট স্টোভটার মানে উদ্বোধন হবে আজকে, তো এখানে আমি কফি বানাবো, তো দেখতে থাকো। এইটা এখন আনবক্স করেছিলাম বাড়িতে, আজকে এটার কাজ হবে, কফি বানাবো এখন। কফি বানানো হয়ে গেছে, কফি খাওয়ার পর্ব চলছে, ডিস্ট্রিবিউটও হয়ে গেছে, কিন্তু কফির কাপ আনতে ভুলে গেছি। এই তো হয়,
কেমন লাগলো কফির ফিডব্যাক দাও একটু ভাই। ঠিক আছে, আবহাওয়াটা দেখো এবং কফির ফিলটা দেখো, এখানে কোনো দোকানপাট কিছু নেই। এই কফি মোটামুটি 100 টাকা করে ধরো কাপ। ওকে, দারুণ একটা ওয়েদারের মধ্যে কফির পর্ব চলছে। হ্যাঁ, এতগুলো ট্রেকার্স। আমাদের এখানে কফি ব্রেক হয়ে গেল, কফিটা বানিয়ে খেলাম, সবাই সব খুব খুশি, চেহারা খুব ভালো সবার। আর একটু কষ্ট করতে হবে, আবার বৃষ্টি হচ্ছে হালকা হালকা। আমি রেনকোট পরিনি, ছাতাতে ঢুকবো তোর। দীপনের অবস্থা একটু খারাপ। চলো এগোই। আর কিছুক্ষণের মধ্যেই আমরা টংলু পৌঁছে যাব। এই পথে শব্দ খুবই কম, শুধু নিজের হাঁটার আওয়াজ আর দূরে দূরে পাখির ডাকে মনে পড়ে যায় আমরা প্রকৃতির মাঝে কতটা ক্ষুদ্র। এমনও একটা সময় আসে যখন নিজের নিঃশ্বাসের শব্দও বড় মনে হয়। সবারই ক্লান্ত চেহারা, তাই উদ্দেশ্য সবারই কখন হোমস্টে পৌঁছানো, তাই তো? ভালো লাগছে, বল তোর বক্তব্য বল। শোচনীয় অবস্থা, এসে কি অবস্থা কি হচ্ছে আমি নিজে বুঝতে পারছি। ভাবছি আর বলার মতো পরিস্থিতি নেই। কালকে গাড়ি ধরবো ভাবছি। দীপর মনের অবস্থা একমাত্র খারাপ, দীপনের, বাকি সবাই মোটামুটি ওকে আছে। ও অসুবিধা নেই, আজকে রুমে যাবে, আবার এনজয় মারবে, আবার কাল দৌড়বে, এটাই হয় ট্রেকে এসে। সাগর সাগর কি করেছিল ভাই? সাগরদা তো প্রথম দিন এতটাই অবস্থা খারাপ হয়ে গেছিল হেঁটে গিয়ে, যে টুমলিং এ কান্নাকাটি শুরু হয়ে গেছিল যে আমরা কালকে সকালেই বাড়ি ফিরে যাবো। লাস্ট ট্রিপ যখন এসেছিলাম সান্দাকফু, তখন একটা বন্ধু এসেছিল, ওর নাম ছিল সাগর। তো ওরও এরকম অবস্থা খারাপ হয়ে গেছিল, কিন্তু যখনই সেকেন্ড ডে আসলো, ও সবের আগে ব্যাগ রেডি করে বলছে আমি যাবো। তো এরকমই হয়। কিন্তু তারপরে পুরো ট্রেনটাই কমপ্লিট। কষ্ট এইসব কিছু অনুভব করতে গেলে তোমাদেরকে আসতে হবে। ভিডিও দেখে তোমরা এই কষ্ট আর এই এনজয়মেন্ট ফিল করতে পারবো না। তবে যথাযথ আমরা যেভাবে চলছি ভিডিওর মাধ্যমে, ব্লগের মাধ্যমে জানতে। চলো কিছুক্ষণের মধ্যে টংলু। তো অবশেষে পৌঁছালাম টংলু। এখানকার আবহাওয়া দেখছো খুব খারাপ, বৃষ্টি পড়ছে। তো টংলুতে আমরা একটু দাঁড়ালাম রেস্ট নেওয়ার জন্য। আকাশের অবস্থা খুব খারাপ, মানে আমাদের ব্যাচের আকাশ না, মেঘের আকাশ। তো আমরা আর কিছুক্ষণের মধ্যে টুমলিং পৌঁছে যাবো। এই মুহূর্তে আবহাওয়াটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা অনেক ভিউ এখান থেকে পেলাম, আমরা এখানে অনেক ফটোশ্যুটও করলাম। তোমরা দেখতেই পাচ্ছ আকাশটা কিন্তু অনেক ক্লিয়ার হয়ে গেছে এবং আকাশের ভিউটাও সেই লেভেলে। আর কিছুটা গিয়েই কিন্তু আমাদের টুমলিং।
হোটেল গ্রিন হিল প্যারাডাইস, খুব ভালো একটা হোটেল। তো চলো ভেতরটা তোমাদের দেখাই। এটা এন্ট্রান্স, এটা লবি, আসলে রুম এইদিকে রুম আছে, সবদিকে রুম। এখানে একটা ওয়েটিং প্লেস আছে আর ডাইনিং প্লেসটা আগে, যেখানে আমরা খাওয়া দাওয়া করি। এই যে কিচেনটারও ডিজাইনটা দেখাই তোমাদের, এই দেখো অন্য লেভেলের না? হ্যাঁ, তো খুব ভালো অ্যাকোমোডেশন এটা। টুইটার কাছকে থ্যাঙ্কস এটা অ্যাকোমোডেশন দেওয়ার জন্য আমাদের। এই ছিল আজকের ছোট্ট সফর। পাহাড়, মেঘ আর শান্তির এই গল্প আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। নতুন নতুন জায়গার গল্প আর হিমালয়ের আরও পথ যদি দেখতে চান তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দিতে ভুলবেন না। চলুন তাহলে দেখা হচ্ছে পার্ট 3-তে।